তোর কাছে চাইছিলাম, আমার কাছে আমারে তুমি 5টা টাকা দাও, 10টা টাকা দাও। বলবেন আল্লাহ কোন সময় চাইছিলেন? আল্লাহ বলবেন আমার রস্তে আমার নাম নিয়ে তোমার কাছে চাইছিল। ও বান্দা আমি তোর বড়লোক বানাইছিলাম, তোকে আমি কোটি কোটি টাকার মালিক বানাইছিলাম। বান্দারে আমি আল্লাহ তোরে ইসির রুমে ঘুম পাতাইছিলাম, আমার আরেকটা বান্দার আমি ফুটপাতে ঘুম পাতাইছি। তুই কম্বল দিয়া ঘুমাইছো, আমার বান্দা কম্বল পাই নাই, লেফো পাই নাই, আমার বান্দা রাস্তার ফুটপাতে ঘুমাইছে। কথা কোন ঠিক কিনা? তাহলে 1 নম্বর সবক হলো কার বই? আরো জোরে কর। 2 নম্বর হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। 2 নম্বর হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কো বান্দা তুমি আমার কাছে আয়ো, মসজিদের পালকিটার মধ্যে একটা উসিলা কইরা লইয়া ওইটা যাইও, কবরের ভিতর একটা উসিলা বানায়া লইয়াইও। হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার উসিলা তালাশ করব। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আমার ফর্দার আলের মা, আজকে যারা ত্যাগ স্বীকার কইরা রাস্তার মধ্যে গপ পজারি বাদ দিয়া, মোবাইল টিপা বাদ দিয়া যারা মাহফিলে আসছো, এমনও তো হইতে পারে আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আজকের ইন্তেজাম যদি পছন্দ হয়ে যায়, আল্লাহ কুদরতি ক্যামেরা দিয়া ভিডিও করতেছে, হাসরের ময়দানে কইব ও বান্দা ওই যে ওয়াজ মাহফিলে বসছিলি দুনিয়ার কোনো স্বার্থের জন্য তো বসো নাই, আমি আল্লাহরে বড় মায়া করে ডাকছিলাম, আমি আল্লাহর কাছে বড় ভালো রাখছিল, যাও যাও আমি আল্লাহ এইটার উসিলাই তোমারে মাফ করে দিলাম। আরে মিয়া আল্লাহ কেমন খুশিও, বলে মা বাবার সন্তান হারানো সন্তান ফিরে পাইলে যেমন খুশিও, এর থেকেও বেশিও আল্লাহর বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়। সবাই কোন আল্লাহু আকবার। এটা ওয়াকিয়া মনে হইছে, কইতাম নি। এলাকার মানুষ এক যুবককে হাতের মধ্যে বাঁধছে, পায়ের মধ্যে বাঁধছে, সবাই তার প্রতি অসন্তুষ্ট হইয়া। আমাদের সমাজের মধ্যে কিছু যুবক আসেনি, এমন কিছু মানুষ আসেনি যাদের প্রতি অসন্তুষ্ট, সমাজের মানুষ তাদেরকে দেখতে পারে না, তারা অসন্তুষ্ট তাদের প্রতি আসে না নাই। মুসা পয়গম্বরের জমানায় একটা যুবকের প্রতি এলাকার মানুষ বড় অসন্তুষ্ট হয়। আল্লাহ তুই আমার কোন নিয়ামত অস্বীকার করবা? আল্লাহ বান্দা তুমি আমার নিয়ামতের কিভাবে তুমি নিয়ামতটাকে অস্বীকার করবা? ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা তুমি যদি জমিনকে যদি কাগজ বানাও, কাগজ রূপে যদি জমিনটাকে তুমি বহন করো, বানাও, দুনিয়ার মধ্যে যত গাছপালা তরুলতা আছে এই গাছপালা তরুলতা দিয়ে যদি তুমি কলম বানাও, বান্দারে দুনিয়াতে যত নদী নালা খাল বিল আছে ওইগুলার পানি দিয়ে যদি তুমি কলমের কালি বানাও, যদি বলো আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ লেখে লেখে করব, একদিন জমিন নামক কাগজ শেষ হয়ে যাবে, একদিন গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে। আল্লাহ যত নিয়ামত দিছে, আল্লাহ যে আমাদেরকে হায়াত দিয়া বাঁচায় রাখছে, এইগুলার কৃতজ্ঞতা লেখা লেখা শেষ করা যায় না। এই জন্য আল্লাহ বড় মায়ার সুরে আমাদেরকে ডাক দিছেন, বড় মায়া করে আল্লাহ আমাদেরকে ডাক দেনিয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা আমি আল্লাহ তোরে তোর নিয়ামত দেওয়ার পরে তুমি আমি আল্লাহকে বইলা যাও, কেমনে
এমনি আমি প্রভুকে বইলা যাও তুমি কার দুকার মধ্যে ফুইরা কারিম নামের পরিবর্তে তুমি কার দুকার মধ্যে পড়লা, কোন নামের পরিবর্তে তুমি আমি আল্লাহকে বইলা গেলা। ও বান্দা, আমার মতন তোরে আর কেউ মহব্বত করে না, শয়তান তোরে মহব্বত করে, এইটার মধ্যে স্বার্থ আছে। বন্ধু তোরে মহব্বত করে, এইটার মধ্যে স্বার্থ আছে। স্ত্রী তোমারে মহব্বত করে, এইটার মধ্যে স্বার্থ লুকায়িত আছে। ছেলে তোমারে মহব্বত করে, এইটার মধ্যে স্বার্থ লুকায়িত আছে। মেয়ে তোমারে মহব্বত করে, এইটার মধ্যে স্বার্থ লুকায়িত আছে। ও বান্দা, আমি আল্লাহ যে তোরে মহব্বত করি, এইটার মধ্যে কোনো স্বার্থ নাই। বান্দা, আমার মতো তোরে আর কেউ ভালোবাসে না। মুহতারাম মুহাজিরিন, আল্লাহ কেমন মায়া করেন, কেমন ভালোবাসেন বলবো না। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? একটু আল্লাহু আকবার জোরে কোন, আল্লাহু আকবার। হাতটা তুইরা একটু হাতটি নাড়া দেন, একটু কষ্ট কইরা সবাই জোরে কোন আল্লাহু আকবার। একটু মায়া কইরা আল্লাহরে ডাক দেন আল্লাহ। আর একটু মায়া করে ডাক দেন আল্লাহ। মন বুইরা ডাক দাও না আল্লাহ। হাত লামান। ও ভাই, এই জবান দিয়া যে আল্লাহ বইলা ডাক দিলা, আল্লাহ কত খুশি হইছে তোমরা জানো নি। আল্লাহ কো বান্দা, আমারে তুমি একবার ডাক দাও, আমি আল্লাহ বলি লাব্বাইক ইয়া আবদি, 70 বার তোর ডাকে আমি জবাব দেই। এই জন্য আর একটু মায়া করে ডাক দাও আল্লাহ। আল্লাহ কত সুন্দর একটা জবান দিল রে। এই জবানের মধ্যে আল্লাহ কত নিয়ামতের একটা দামি জবান দিল। এই জবানের মধ্যে আল্লাহ আওয়াজ নামক দৌলত দিছে। কত মানুষ আছে জবান আছে আওয়াজ নাই, কত মানুষ আছে চক্ষু আছে চোখের পাওয়ার নাই, কত মানুষ আছে হাত আছে কিন্তু হাত দিয়া কাজ করার কোনো ক্ষমতা নাই, কত মানুষের পা আছে কিন্তু পার মধ্যে প্যারালাইসিস হয়ে গেছে গা, লাডি বর করে দিয়েও হাঁটতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ আল্লাহ, আমাদেরকে দয়াময় আল্লাহ মাহফিলের মধ্যে সুস্থ সবল রাইকা আল্লাহ বলার ডাকার ক্ষমতা দিছে। সবাই কোন আল্লাহ, আর জোরে কোন আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মায়া কইরা কওলা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, মুসলমানের আওয়াজ হয় নাই। এ মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবা, কান লাগায় শুনো, গভীর মনোযোগ দিয়ে শুনো। এখন বর্তমানে মুসলমানের হাতে কোনো অস্ত্র নাই, পিস্তল নাই, অস্ত্র নাই, তরবারি নাই, তবে দুইটা জিনিস আছে। এইটা পিস্তলের চেয়েও ভয়ঙ্কর। কথা কয় না? দুইটা জিনিস আছে, কাফের বিদিনেরা এটা পিস্তলের চেয়েও বেশি ভয় পায়, তরবারির চেয়েও বেশি ভয় পায়। এই দুইটা জিনিস হলো, একটা হলো আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। একটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে কোন। ইহুদি নাসারারা এটারে ভয় পায়, এটারে ডরায়, এই জন্যই তো আজান বন্ধ করতে হইব। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো বলে আজানের শব্দকে মাইক দিয়া বলা যাবে না। মুসলমান তাদের জীবন দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবে, এক ফোঁটা দেহের মধ্যে রক্ত থাকতে আমাদের এই জবানে আল্লাহ বলা বন্ধ করতে পারবে না, পারবে না। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর হাতিয়ার হলো আল কুরআন।
কুরআন কি আল কুরআন এমন এক কিতাব লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি কোনো সন্দেহ নাই এটা এমন এক কিতাব কোনো সন্দেহ নাই যে এটা আল্লাহর কুরআন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ দুনিয়ার কারো বানানো এক কিতাব না এই কোরআনের বাণী হলো লৌহে মাহফুজে কথা কোন ঠিক কিনা এই কোরআনের বাণী হলো লৌহে মাহফুজে বলে কথা কার আরো জোরে কর এই কথা হলো আল্লাহ বলে আল্লাহর নাম নিলে তো কাফের বিদিনদের কাছে বই লাগবেই কথা কোন ঠিক কিনা মুসলমান ভাই কোরআনকে বুকের মধ্যে আগলায়া ধরো আর আল্লাহু আকবারের ধ্বনিকে জবানের মধ্যে যদি রাখতে পারো কাফের বিদিনেরা এক হাতে থাকবে মুসলমানের কোরআন আর জবানে থাকবে আল্লাহু আকবার এইভাবে যদি বলতে থাকো জিহাদের ময়দানে গিয়েও যদি তরবারি লাগবে না হস্ত্র মস্ত্র কোনো কিছু লাগবে না আল্লাহু আকবারের ধ্বনি দিবা আল্লাহর কোরআন হাতে নিয়া নাস্তিক আর মুরতাদ এমনিতেই পালানোর জন্য চেষ্টা করবে আজকে তো আমাদের জবানে এরকম বিশ্বাস নাই আমরা খালি বিপদে পড়লই ডাক্তারের কাছে দৌড়াই ঠিক আছে যাই বিপদে পড়লে ছেলে মেয়ের দরকার হলে বাবার দরবারও যাই এই বাবার কাছে যাই মাজারের কাছে যাই আল্লাহ কো বান্দা এগুলা আমার হাতে তুই এমনি এমনি দৌড়াইলে লাভ হইব কি কথা কোন ঠিক কি আমার কথা বুঝিনি আমরা এতগুলা মানুষ আওয়াজটা বুঝতেছি না একটু আওয়াজটা দিলে তো আর একটু ভালো লাগে আচ্ছা আমার চিকে আপনারা কষ্ট বেশি করে আইসু আপনারা এখান থেকে এনে আইসে আর আমি কত দূরের থেকে সফর করেছি এইসব আমি ঘুমায় কথা কওয়ার দরকার কথা কই না কষ্ট হইতেছে রাগ হইছে একটু শরীরের গরম করতেইব মিয়া আমাদের ইমান আস্তে আস্তে নিভে যাইতেছে এই জন্যই তো নাস্তিক আর মুরতাদের আমরারে মারতেছে কথা কয় না এই জন্যই তো সুযোগ পা আজকে যে ওই নবীর প্রেমে দুরূদ পড়তে পারি না এই জন্য গোলাম মোহাম্মদ কাদিয়ানী এসে নবী দাবি করে কথা কয় না কি আমাদের নবীর পরে কোন নবী আছে যদি কষ্ট না হয় আমি ছোট মানুষ এই যে ফাঁকা জায়গাটি বন্ধ করে লাইলে আরো বেশি ভালো হইব কারণ হইলো নাইলে শয়তানে বসে একটু একটু ধোঁকা দিব আজকে কি মাহফিল শেষ করে যাবেন না যাবেন কি আগে দা যাইবেন তবারক নিতে হইলে তো শেষ পর্যন্ত বসে থাকতে হইব নাকি তবারক কি মাগরিবের পরেই দে মাগরিবের পরে দে মাগরিবের পরে শেষে দে আজকে আপনারা মাহফিলে তবারকের ব্যবস্থা আসেনি আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক জায়গায় তবারকের ব্যবস্থা তাই যখন শেষ বয়ান করি না দি মানুষ নাই মাইক দিয়া কইলে কথা মনে হয়েছে কইতাম নেই এখন তোর মাহফিলে গেছে গিয়া দে শ্রোতা নাই কেউ নাই বইয়া ওই উনি একটা কায়দা অবলম্বন করছে এই তবারক ডান দিক দিয়ে শুরু করে দেও তবারক ডান দিক দিয়ে দেও এই আওয়াজটা কি মনে করেন মাইক সারা কইছে না মাইক দিয়া কইছে মাইক দিয়া কইছে পরে মনে খবর তো ফুচা গেছে গা যেটি মনে করেন গেছেন গা একটু ঘুমায় যায় নাতি আর দাদা মিলা ঘুমাইছে এই যে সময় মাইক দা করবো তবারকের কথা সময় দূর দিবে আওয়াজ শুনে লাইছে তো দাদা আর নাতি মিলে আওয়াজ যখন শুনছে এবার কিরে নাতি তবারক গেল তাড়াতাড়ি লো দূর যেতেছে ফতের মধ্যে গিয়া দেহে নাতি ছায়া দেহে দাদার তো সিংড়ি নাই লুঙ্গি গরুর ভিতরে ফালাই দিয়েছে নাতি গো দাদা তোমার সিমডি দি গলো ফালাই দিয়েছ দুইরা গেছে গিয়া সিমডি আনছে আমরা তো তবারক খাওয়ার লেগে হয়েছি গা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের তবারক দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে সকলে বলে আমিন
মুহতারাম হাজিরিন, এই জন্য যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, আমি কিন্তু তোরে সাপের মতো বানাই নাই। আশরাফুল মাখলুক মানুষকে আমি সাপের মতো বানাই না, গাছের মতো বানাই না, মাছের মতো বানাই না। আমি আল্লাহ তোরে গরুর মতো বানাই নাই, আমি আল্লাহ তোরে ছাগলের মতো বানাই না, আমি আল্লাহ তোরে বকরির মতো বানাই নাই। আল্লাহ কলা কদ খলাকুনাল ইনসান, লাকদ খলাকুনাল ইনসান, লাকদ খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমারে আমি গরুর মতো বানাই নাই, তোমারে আমি মেলা দুম্বার মতো বানাই নাই। আমি মানুষ, তোমারে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, তোমার মতন কোন মাখলুক আমি বানাই নাই। আমি গাছের মাথা দিছি নিচের দিকে ঝুঁকাইয়া, আমি গরুর মাথা দিছি নিচের দিকে ঝুঁকাইয়া, আমি এই বকরির মাথা দিলাম নিচের দিকে ঝুঁকাইয়া, সাপের মাথা দিলাম আমি নিচের দিকে ঝুঁকাইয়া। ও মানুষ, ইনসান, আমি আল্লাহ তোর মাথা দিলাম উপরের দিকে। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে বান্দা, আমি ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, আমার বান্দার হাত লাগাও, আমার বান্দার পা লাগাও, আমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গ গুলা বানাও, কিন্তু আমার বান্দার চেহারা তোমরা বানাইবা না। কারণ হলো, আমার বান্দার এই চেহারার ভিতরে একটা দামি জিনিস আমি আল্লাহ দিব। এই দামি জিনিস দিয়া আমার বান্দা আম্মুরে আব্বু বইলা যখন ডাক দিবে, মা যত পেরেশানি থাকুক না কেন, মা 10 মাস 10 দিন গর্ভে নিয়ে যত কষ্ট থাকুক না কেন, যখন ছোট বাচ্চা টুট দুইটা বাইরায়া বাইরায়া আম্মু আম্মু যখন বলবি, মা 10 মাস 10 দিন গর্ভের কষ্টের কথা ভুলিয়া যাবে। এ আমার বান্দা, আমি আল্লাহ তোকে এমন একটা দামি জিনিস দিলাম রে, তোর এই জবান যদি না থাকতো, জবান দিয়া যদি আম্মুকে আম্মু বলে ডাক না দিতে, তাহলে তোর মারে তো তোর প্রতি দরদ হইতো না, তোর বাবার প্রতি এত দরদ হইতো না। মা যখন মাকে যখন আম্মু বলে সন্তান ডাক দেয়, মা মুস্কি হাসি দেয়। যখন বাবাকে যখন আব্বু বলে ডাক দেয়, বাবা গো, বিবি গো, আমার সন্তান আমারে কত সুন্দর করে আমার আব্বু ডাক দিছে, মুস্কি হাসি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোর মাকে তুই ডাক দেওয়ার পর যেমনে তোর মার মুখের মধ্যে মুস্কি হাসি ফুটলো রে, তোর বাবার মুখের মধ্যে তুই মুস্কি হাসি ফুটাইলি, তোর বাবার কলিজা তুই ঠান্ডা করলি, তোর মার কলিজা তুই ঠান্ডা করলি। ও আমার বান্দা, আমি তো তোর চেহারার দিকে তাকায়া থাকি, তোর জবানের দিকে তাকায়া থাকি, তুমি আমারে কোন সময় আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া, তোর ডাক শুই না, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোরে তো মায়া করে বানাইছি, হাত আমার নির্দেশে হইল, পা আমি দিলাম, জবান আমি দিলাম, চক্ষু আমি দিলাম, এবং তুমি কেন শয়তানে? এ আমার বান্দা, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ তোকে পেছন দিক দেয়া মায়ার সুরে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম।
আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ মায়ার সুরে ডাক দে, ও বান্দা তুমি আমারে বইলা গেলা, আমি তোমার মার গর্বে তো আমি আল্লাহ ফালছি, তোমাকে খানার ব্যবস্থা আমি আল্লাহ করছি, তোমার হাত আমি দিলাম, তোমার পা আমি দিলাম। ও বান্দা তুই যখন ঘুমাও, রাত্রে বেলা ঘুমাও, আমি আল্লাহ কুদরতি নজর দিয়া তোরে আমি মন বইরা ডাকি। ও বান্দা তোর কি 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 লাগবে তুই আমার কাছে চা। বান্দারে তোর কি টাকা লাগবে আমার কাছে চা। ও বান্দা তুই অসুস্থ আমার কাছে চা। ও বান্দা তুমি ঋণগ্রস্ত তুমি আমার কাছে যাও। ও বান্দা তোমার সন্তান নাই আমি আল্লাহর কাছে চাও। ও বান্দা তোমার ছেলের দরকার আমার কাছে চাও, মেয়ের প্রয়োজন আমার কাছে চাও। আমি আল্লাহ তো ডাকি, দুনিয়ার সব মানুষের দরজাগুলা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি দরজা বন্ধ হই না। আমি আল্লাহ তোরে মায়া কইরা ডাকি রে বান্দা, আমার তুই একবার ডাক দে, আমি আল্লাহর তুই হইয়া যা। পৃথিবীতে যা কিছু আছে সব তোর হইয়া যাবি। কিতাবের মধ্যে এক বুজুর্গরে কি আইছে বলবো। বুজুর্গ বিবিকে বলতেছেন, হ্যাঁ বিবি নেও, আটা নেও, আটার খামিরা তৈরি করো, আমরা রুটি বানায়া খাবো। কতদিন যাবত পেট বইরা খাবার খাই না। বিবি আটের খামিরা তৈরি করা শুরু করলো। আটার খামিরা তৈরি করার পর বিবি স্বামীকে বলতেছেন, স্বামী গো আমি ওই পাশের বাড়ি থেকে আগুন নিয়ে আসি, আপনি এটা দেখেন। বিবি আগুন আনতে গেছে, স্বামী রুটির খামিরার কাছে দরজার মধ্যে একজন লক দিছে। আল্লাহর বান্দা ঘুরে আসেননি, আমি আজকে কয়েকদিন যাবৎ খাই না, আমার পেটের মধ্যে বড় খিদা, কিছু থাকলে আমারে দেন। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর বান্দা এমন আল্লাহর পাগল, বলে দরজা খুইলা রুটির খামারি তারে দিয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। রুটির খামিরা দিয়া দিল। বিবি আগুন লইয়া ঘরের মধ্যে আয়া দেখে রুটির খামিরা নাই। স্বামী গো কই, বলে একজন ভালো বন্ধুরে দিয়া দিছি। সুবহানাল্লাহ, জোরে কর। কি ব্যাপার, আপনার কোনো জ্ঞান বুদ্ধি নাই? আমার বাচ্চাগুলা খাই না, আমরা রুটি বানাবো খাইবো, কিন্তু আপনি রুটিগুলা দান করে দিলেন। এবার বুজুর্গ ডাক দিয়া কো, বিবি একটু ধৈর্য ধরো, বিবি একটু ধৈর্য ধরো, দেখবা এমন এক বন্ধুকে রুটির খামিরা দিছি রে। বন্ধুরে রুটির খামিরা দিলাম, বন্ধু রুটি বানাইয়া তোমার কাছে ফিরাইব। এ বিবি ধৈর্য ধরো, এমন ভালো বন্ধু অল্প দিলে বন্ধু বেশি দে। কিছুক্ষণ পর হঠাৎ করে দরজার মধ্যে লক দিছে। আল্লাহু আকবার, জোরে কর। স্বামী ডাক দিয়া কো, বিবি বন্ধু মনে আয়সা পড়ছে। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহু আকবার। দরজা খুইলা দেখে এমন একজন বন্ধু আয়সা ধরাইছে। আর রুটির খামিরা দিছিল, এখন খামিরা না, এক হাতে রুটি আর এক হাত গোস্তের তরকারি নিয়ে উপস্থিত হয়েছে। বিবিরে ডাক দেখো, বিবি রে বন্ধুরে শুধু রুটির খামিরা দিছিলাম, আমার বন্ধু কেমন ভালো রুটি বানাইয়া রুটির সাথে আবার গোস্তের তরকারি দিয়া পাঠাইছে। এমন বন্ধু দরকার আছে না? না, এমন বন্ধু কে, জোরে কোন কে? কেউরে পাশে পাইবা না, কেউরে পাশে পাইবা না, মুখ
বুকের মধ্যে দুর্গন্ধ, সন্তান দূরে চলে যাবে, বিবি দূরে চলে যাবে, তোমার শরীর পচা গেছে, পচা গন্ধ দুর্গন্ধ শুরু হয়ে গেছে, কেউ থাকবে না। আল্লাহ কো ও বান্দা তুই অসুস্থ অবস্থায় আমাকে আল্লাহ বইলা ডাক দিলি, আমি আল্লাহ তোর ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিব। এই জন্য মুহতারাম হাজিরিন, বই করব কাকে? আর জোরে কোন আল্লাহ কো। ও ইমানদার, ও মুসলমান, আমার বান্দা তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। মুসলমানের সাথে আছি আমি আল্লাহ। আমার বান্দা দুনিয়ার হামলা মাওলারে ভয় করার দরকার নাই, আমি আল্লাহ আছি, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহকে ভয় করো। তুমি বিপদে পড়বা, আমি আল্লাহকে স্মরণ করো। তুমি মুসিবতে পড়বা, আমি আল্লাহকে স্মরণ করো। তোমার টাকা নাই, আমি আল্লাহকে স্মরণ করো। ও বান্দা 24 ঘন্টা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, তুমি যদি হামলা মামলার মধ্যে পড়ো, ভয় নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। এই জন্য আমার ভাই, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ 3টা নির্দেশ দিছে। কয়টা? আর একটু জোরে কোন। আলি ওয়াজ আলি শুনলি চলবো না, কোনো কিছু লইয়া যাওয়ান লাগবো বাড়ি। ধারাবাহিকভাবে 3টা বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনারা থাকবেন না ভাগবেন? মাশাআল্লাহ, আমার কাকা থাকলে চলবো, ঠিক নি? আমার এই চাচা থাকলে চলবো। চাচার ইমানের মধ্যে জজবা আছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানি জজবা নিয়ে মাহফিলে আসতে হইব। বসলাম, উঠলাম, গেলাম, হইল না? হইল? আমার বিষয়বস্তু আজকে 3টা। কয়টা? 3টা। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে 3টা গুণ বর্ণনা করছে। যদি কেউ 3টা গুণের অধিবাসী হইতে পারে, আল্লাহ কলা আল্লাকুম তুফলিহুন, সফলতা আমার পক্ষ থেকেই আসবেই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। শুনেন, 1 নাম্বার আল্লাহ কো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আলোচনা শুরু হয়েছে, গেলাম, শুনবেন তো ইনশাআল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহ কো আমাকে ডরাও, আল্লাহ কো আমাকে ভয় করো। বলে কেমন ভয় করবা? বলে 24 ঘন্টা মুসলমানেরা প্রত্যেকটা কাজে 24টা ঘন্টা আল্লাহকে নজরে রাখবে, স্মরণে রাখবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো বান্দা, আমি আল্লাহকে যদি তুমি স্মরণ করো, আমি আল্লাহর ভয়ভীতি নিয়ে যদি চলো, তোমার হাত গুনাহ করতে পারবে না, তোমার পা গুনাহ করতে পারবে না, তোমার চক্ষু গুনাহ করতে পারবে না, তোমার মন গুনাহ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো তুমি যদি মনে করো আমার আল্লাহ আমি পানির নিচে গুনাহ করলো দেখে, আমি অন্ধকারে গুনাহ করলো আমার আল্লাহ দেখে, বলে পিপিলি কাজে হাঁটে, এইটার আওয়াজও আবার আল্লাহ শুনে। এই জন্য আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ। আল্লাহর ভয় নিয়ে চলতে হবে। ও কৃষক ভাই, ক্ষেতের মধ্যে কাজ করতে যাইবা, আইল কাটার সময় মনে মনে বলবা, ক্ষেতের মালিক নাই, কিন্তু আসল মালিক দেখতেছে। কষ্ট হইতেছে আপনারা? ক্ষেতের আইল কাইটালা, অসহায় গরিব, ক্ষমতা নাই, শক্তি নাই। ওই ব্যক্তির ক্ষমতা আছে, সমর্থন আছে। এই বেড়ার ক্ষেত হইল অর্ধেক, আর হিলার হেড অর্ধেক বানায় আলা, আধা কানির 1 কানি বানায় আলা। বলে ওই ব্যক্তিরা হলো দুর্বল। আল্লাহ কো ও সবল, তুমি আমি আল্লাহকে ভয় করো। যদি ভয় করো, আরেকজনের ক্ষেতের আইল কাটতে পারবা না। কথা কোন ঠিক কিনা? দোকানের মধ্যে ব্যবসা করে, এ ব্যবসায়িক ভাই, ফলের ব্যবসা করো, মুদির মালের ব্যবসা করো, শুনো শুনো, তুমি যে মাপজুপ দাও
সঠিকভাবে মাপের পাল্লাটা ঠিক রাইখা দিও। কিন্তু তোমার ভিতরের খবরও কিন্তু আল্লাহ জানে কথা কোন ঠিক কিনা। উল্টা পাল্টা করবা, দুনিয়াতে মানুষকে ঠগাইবা, আল্লাহ কিন্তু হাসরের ময়দানে তোমারে ধরব। ইত্তাকুল্লাহ, কাকে বই করব? আর জোরে কোন কাকে বই করব? সাহাবায়ে কেরাম কেমন বই করেছেন আল্লাহ তাআলাকে। সাহাবায়ে কেরাম আল্লাহকে কেমন ভাবে ডরাইছেন, তাবিঈন কিভাবে আল্লাহকে ডরাইছেন। বলে জমানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে উনি একটা আয়াত স্মরণ কইরা কইরা বেশি ভাব কাঁদতেন আর চোখ দিয়া পানি আসতো। জমানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এই আয়াতের দিকে তাকায়া, আমি এই আয়াতের অর্থের দিকে নজর কইরা কইরা আমি সারা রাত মালিকের কদমে সেজদা দিছি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বুঝেন নাই তো? আজকে দুনিয়ার মধ্যে গরিব চলে, বড় লোক চলে। দুনিয়ার মধ্যে হিন্দু যে বাজারে বাজার করে, মুসলমানও সেই বাজারের মধ্যে বাজার করে। স্বাধীনতা আছে, কথা কোন ঠিক কিনা? মুসলমান যেই নদীর মাছ খা, কাফের বিদিনও সেই নদীর মাছ খা। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, না না, এবার আলাদা হয়ে যাও, নামাজি ব্যক্তি আলাদা হয়ে যাও, জান্নাতীরা আলাদা হও আর জাহান্নামীরা আলাদা হও। হাসরের দিন আল্লাহ পৃথক করে দিবে। জমানার ইমাম কই, আমি এই আয়াতের দিকে, এই আয়াতের অর্থের দিকে খেয়াল কইরা কইরা আমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কদমে সেজদা দিছি। আমি জানি কোন দলের অন্তর্ভুক্ত হয়, না জানে আমি আবার জাহান্নামীর গ্রুপের মধ্যে পড়িয়া যাই। আল্লাহ বলবেন, জান্নাতীরা জান্নাতে যাও, জাহান্নামীরা জাহান্নামে যাও। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। দেখবে আব্দুর রহমান ভাই তিনি হলেন জান্নাতি, আব্দুল করিম ভাই হলেন জাহান্নামী। আব্দুর রহমান ভাই আব্দুল করিম ভাইকে ডাক দিয়া বলবেন, ও ভাই, দুনিয়াতে দিয়ে আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করলাম, দুনিয়াতে একসঙ্গে রিক্সা চালাইছি, দুনিয়াতে একসঙ্গে ব্যবসা করছি। এ আব্দুল করিম ভাই, তুমি কেন জাহান্নামী হইলা? কোন অপরাধে তুমি জাহান্নামে গেলা? কোন অন্যায়ের কারণে তোমাকে আল্লাহ জাহান্নামে দিল? জান্নাতি ভাই আব্দুর রহমান ভাই সওয়াল করবেন, মা সালাকাকুম ফি সাকার। আব্দুর রহমান ভাই জান্নাত থেকে সওয়াল করবেন, জাহান্নামীকে বলবেন, হে আব্দুল করিম, একসাথে ব্যবসা করলাম, একসাথে চললাম, একসাথে খাইলাম, একসাথে আমরা বন্ধু ছিলাম, একসাথে আমরা আমাদের বন্ধুত্ব সম্পর্ক ছিল, তুমি দি জাহান্নামে আইলাম জান্নাতি, কোন অপরাধের কারণে তুমি জাহান্নামে হইলা? তখন আব্দুল করিম জবাব দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার অপরাধ হলো, ও আব্দুর রহমান ভাই, দুনিয়াতে আমি নামাজের মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমি নামাজ পড়তাম না, দুনিয়াতে আমি মসজিদে সিজদা দিতাম না, মসজিদের মাইক দিয়া আমার ঘরের ভিতরে আল্লাহু আকবারের দুনিয়া ছিল, আমি আওয়াজ শুনছিলাম, আল্লাহু আকবারের ধ্বনি শুনছিলাম। মসজিদের পাশে আমার বাড়ি ছিল, মসজিদের পাশে আমার ঘর ছিল, মসজিদের পাশে আমার ঘর। 5 বার মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছে। গভীর রজনীতে ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের আযান 5 বার আমি শুনছি। আল্লাহু আকবারের আযান। দুনিয়া
আমি পাঁচবার শুনছি, কিন্তু আল্লাহু আকবারের দুনিকে মায়া কইরা আমি আল্লাহর প্রেমে পইরা মসজিদে যাই নাই। আমার বাড়ি মসজিদের পাশে ছিল, কিন্তু আমি মসজিদে যাই নাই। আমার বাড়ি মসজিদের কাছে ছিল, আমি জোহর পড়তে যাই নাই, আসর পড়তে যাই নাই, মাগরিব পড়তে যাই নাই। আমার আল্লাহ কো, ও বান্দা, নামাজের মধ্যে আমি তো তোর সাথে কথা বলি। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। বলে কেমনে কথা কয়? আল্লাহ কো, বান্দা আমি আল্লাহ তোর জোহরের সময় ডাকলাম, ফজরের সময় আমি আল্লাহ তোরে মায়া করে ডাকলাম। ও বান্দা, অনেকক্ষণ সময় তুমি ঘুমাইলা। বান্দারে, ফজরের নামাজ পড়ছিলি, জোহরের সময়টা অনেক লং টাইম পার হয়ে গেল। আসো না, আমি আল্লাহ তোমার সাথে কিছু কথা বলি। সুবহানাল্লাহ, জোরে কর। আসরের সময় ডাক দেখো, ও বান্দা, আসরের সময় হয়ে গেল, বান্দা আয় না, আসো না, তোমার সাথে আমি কথা বলি। মাগরিবের সময় ক, ও বান্দা, সারাদিন তুমি পেরেশানি ছিলা, সারাদিন তুমি কাজকর্মের মধ্যে লিপ্ত ছিলা, তোমার সাথে আমি কথা বলতে পারি নাই। ও বান্দা আয়, তোমার সাথে আমি একটু কথা বলি। আল্লাহ এশারের সময় ডাক দেয়, ও বান্দা, সারাদিন পেরেশানি ছিলা, কাজকর্মে সময় তুমি পার করলা। ও বান্দা শোনা, এখন তো তুমি ঘুমায়া যাইবা, আমি আল্লাহ যদি আবার ঘুম থেকে উঠাইতে এনে উঠতা, কথা কোন ঠিক কিনা? বান্দারে, আমি আল্লাহ তোরে এভাবে ডাকলাম, এইভাবে তোরে মায়া কইরা কইরা নামাজের তারকিন দিতাম, কিন্তু তুমি তো ওঠো না। আব্দুল করিম ভাই কম, ও আব্দুর রহমান ভাই, এক নাম্বার অপরাধ হইল আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি বুঝছেন নি? তাহলে এক নাম্বার অপরাধের কারণ জাহান্নামে যাবে। অপরাধটা কি? আরো জোরে কর না, কইতে কষ্ট হইতেছে। নামাজ তো পড়ি না, কেমনে কয়? কথা কয় না। আল্লাহ সবাইরে নামাজি বানায় দো। আরো জোরে কন, আরো জোরে কন। আচ্ছা কোন তো দেখি, আজ পর্যন্ত এমন কোন বুজুর্গ আসেনি নামাজ ছাড়া বুজুর্গ হইছে? আছে। যে যত বেশি সেজদা দিছে, সে তত বেশি আল্লাহর কাছে চইলা গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। 2 নাম্বার অপরাধ শুনবেন। 1 নাম্বার অপরাধ হইল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 2 নাম্বার অপরাধ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আব্দুল করিম ভাই ডাক দিয়া গো, ও আব্দুর রহমান ভাই, 2 নাম্বার অপরাধ এমন, যেই অপরাধটা আমি করছি, যেই অন্যায়ের কারণে আমাকে আল্লাহ জাহান্নামে দিছে, সেই অপরাধটা হলো দুনিয়াতে ফকির মিসকিনের আমি দান করতাম না, অসহায় বিধবাদের মধ্যে আমি টান বিতরণ করতাম না। আমার কাছে চাইছিল 10 টাকা দাও, 20 টাকা দাও, আমি বলছিলাম মাফ করো। আল্লাহর রস্তে চাইছিল, আছে না নাই? বলে ভাই আমার আল্লাহর রস্তে 10টা টাকা দাও, আল্লাহর রস্তে আবার 20টা টাকা দাও, আল্লাহর রস্তে 100 টাকা দাও। ওই সময় আমি তারে ফিরাইয়া দিলাম। আজকের থেকে ভাই ওয়াদা করো, আল্লাহর রস্তে যদি কেউ কয়, যদি বলে আল্লাহর রস্তে আমারে দাও, ওই দিন কেউ রে ফিরাইয়া দিবেন না। কারণ হাসরের ময়দানে আল্লাহ কিন্তু ধরবেন, বলবেন ও বান্দা, আমি তো তোর দরজার মধ্যে গিয়া বলছিলাম আমারে দাও, তখন তো তুই আমারে দিলে না। বান্দা চমকায়া যাবে, আশ্চর্য হয়ে যাবে, বলবে আল্লাহ এটা আবার কেমন কথা? আপনি আমার দরজার মধ্যে কোন সময় গেলেন, কোন সময় গেছিলেন, আমরা তো দেখি নাই। আল্লাহ ডাক দেয়া বলেন, আমার বান্দা, আমি আল্লাহর নাম নিয়া একটা হাত নাই তোর কাছে চাইছিল, আল্লাহর নামে আমারে 5টা টাকা দাও, 2টা পা নাই, আমি আল্লাহর নাম নিয়ে চাইছিল আমারে 10টা টাকা দাও, তারে তোর ঘর থেকে ফিরাইয়া দিলে। ও বান্দা, আমি আল্লাহর নাম নিয়ে চাইছিল, অসহায় বিধবা তোর কাছে চাইছিল, তুমি তাদেরকে সহযোগিতা করো না। আল্লাহ কো 2 নম্বর অপরাধের কারণে তুমিও জাহান্নামে যাইবা। কি বুঝে আইছিনি? তাহলে জাহান্নামে যাইব 1 নাম্বার কারণ হইল নামাজ না পড়ার কারণে, ঠিক কিনা? 2 নাম্বার হইল
ফকির মিসকিনকে আজকে থেকে ফিরিয়ে দিব না ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে সকলে বলি আমি। তাইলে আল্লাহর বই ভিতরে থাকলে তো ফকির মিসকিন আইলো মনে বাড়ি হুজুর যে ওয়াজ করছিল আল্লাহর নামে চাইতেছো তো তারে ফিরাই দেওয়া যাইতো না। আমি যখন এই ওয়াকিয়াটা আমি যেদিন থেকে পড়ছি এলবা কেউ যদি আল্লাহর নাম নিয়ে আসা আমার পকেটে যত টাকা নোট থাকে বল ভাঙ্গাই হইলে তার আমি দিই আলহামদুলিল্লাহ জোরে কর। অনেকে তো ভাঙতি নাই দিব তো ইনশাল্লাহ। দেখেন যদি আমরা যদি বড় লোক না হইতাম আমাদেরকে যে গরিবরা যে সম্মান করে বড় লোক বানানোর কারণে গরিব যদি না থাকতো বড় লোকের দাম থাকলো না। কথা কয় না। যদি আপনার মুনিব না থাকতো গোলাম যদি না থাকতো মুনিবেরও তো কোনো দাম থাকলো নইলে। কথা কয় না। আমার কথা বুঝতেছেন না আপনারা? এই জন্য আল্লাহ তাআলা ব্যবধান কইরা দুনিয়া বানাইছে, ব্যবধান কইরা মানুষকে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার বান্দা আমি আল্লাহ তোর কাছে চাইছিলাম আমার কাছে আমারে তুমি 5টা টাকা দাও 10টা টাকা দাও। বলবেন আল্লাহ কোন সময় চাইছিলেন? আল্লাহ বলবেন আমার রাস্তে আমার নাম নিয়ে তোমার কাছে চাইছিল। ও বান্দা আমি তোর বড়লোক বানাইছিলাম, তোকে আমি কোটি কোটি টাকার মালিক বানাইছিলাম। বান্দারে আমি আল্লাহ তোরে ইসির রুমে ঘুম পাতাইছিলাম, আমার আরেকটা বান্দার আমি ফুটপাতে ঘুম পাতাইছি। তুই কম্বল দিয়া ঘুমাইছো, আমার বান্দা কম্বল পাই নাই লেপো পাই নাই, আমার বান্দা রাস্তার ফুটপাতে ঘুমাইছে। কথা কোন ঠিক কিনা? তাহলে 1 নম্বর সবক হলো কার বই? আরো জোরে কর। 2 নম্বর হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। 2 নম্বর হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কো বান্দা তুমি আমার কাছে আয়ো, মসজিদের পালকিটার মধ্যে একটা উসিলা কইরা লইয়া ওইটা যাইও, কবরের ভিতর একটা উসিলা বানায়া লইয়াইও। হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার উসিলা তালাশ করব। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আমার পর্দার আড়ালের মা, আজকে যারা ত্যাগ স্বীকার কইরা রাস্তার মধ্যে গপ্পজারি বাদ দিয়া মোবাইল টিপা বাদ দিয়া যারা মাহফিলে আসছো, এমনও তো হইতে পারে আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আজকের ইন্তেজাম যদি পছন্দ হয়ে যায়, আল্লাহ কুদরতি ক্যামেরা দিয়া ভিডিও করতেছে, হাসরের ময়দানে কইব ও বান্দা ওই যে ওয়াজ মাহফিলে বসছিলি দুনিয়ার কোন স্বার্থের জন্য তো বসো নাই, আমি আল্লাহরে বড় মায়া করে ডাকছিলাম, আমি আল্লাহর কাছে বড় ভালো রাখছিল, যাও যাও আমি আল্লাহ এইটার উসিলাই তোমারে মাফ করে দিলাম। আরে মিয়া আল্লাহ কেমন খুশিও বলে মা বাবার সন্তান হারানো সন্তান ফিরে পাইলে যেমন খুশিও এর থেকেও বেশিও আল্লাহর বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয় সবাই কোন আল্লাহু আকবার। তা ওয়াকিয়া মনে হইছে কইতাম নি। এলাকার মানুষ এক যুবককে হাতের মধ্যে বাঁধছে পায়ের মধ্যে বাঁধছে, সবাই তার প্রতি অসন্তুষ্ট হইয়া। আমাদের সমাজের মধ্যে কিছু যুবক আসেনি, এমন কিছু মানুষ আসেনি যাদের প্রতি অসন্তুষ্ট, সমাজের মানুষ তাদেরকে দেখতে পারে না, তারা অসন্তুষ্ট তাদের প্রতি আসে না নাই। মুসা পয়গম্বরের জমানায় একটা যুবকের প্রতি এলাকার মানুষ বড় অসন্তুষ্ট হয়ে গেছে, সবাই এক হইয়া তার হাতের মধ্যে দড়ি দিয়া বানলো, পায়ের মধ্যে দড়ি দিয়া বানলো, বলে তার জঙ্গলার মধ্যে ফালাইয়া দিয়েছে, হাত পাও বাইন্দা নিয়া জঙ্গলার মধ্যে ফালাই দিয়েছে। আচ্ছা কোন তো দেখি জঙ্গলার মধ্যে যে হাত পাও নিয়ে ফালাই বাইন্দা নিয়ে দিয়েছে কোনো খাওয়ান টাওয়ান আছে? জঙ্গলায় কোনো খাওয়ান আছে? এই যে দেহটা, এই শরীরটাকে, এই দেহটাকে তোর তাজা রাখতে গেলে খাবারের দরকার আছে না নাই? আরো জোরে কর। খাওয়ান যদি না দেওয়া এই দেহের মধ্যে আস্তে আস্তে করে দেহটা দুর্বল হয়ে যাব। তবে আরেকটা জিনিস আছে, এই দেহের খোরাক হইল খাবার, আর আত্মার একটা খোরাক আছে, বলবো আত্মারও খোরাক আছে, এই কলবেরও খোরাক আছে।
কলবে, এই কলবটাকে যারা বেশি বেশি গুনাহ করে তার আত্মা তত দুর্বল হয়, তার কলব তত দুর্বল হয়। গুনাহ কইরা কলবটাকে যারা অন্ধকার বানাইছে বুঝতে হইব তার কলবটার ইমানটারে দুর্বল বানাইছে। আর যে বেশি তাসবির আমল দিয়া, নামাজের আমল দিয়া, কুরআন তেলাওয়াতের আমল দিয়া, ওয়াজ মাহফিলে আইসা কিছু সময় বসছে, এই আমল দিয়া তারা যে আসছে বলে কলব নামক বস্তুটা এইটা শক্তিশালী হইতেছে। দরকার আছে না? আল্লাহ তো হাসরের দিন কার টাকা বেশি, কার ক্ষমতা বেশি, কে বেশি সুন্দর এইটা দিকে তো আল্লাহ জান্নাত দিত না। আল্লাহ দেখব কলব, যার কলব ভালো আল্লাহ তাকে এই কলব দিকে দিকা জান্নাত নামক নিয়ামত আল্লাহ তাকে দান করবে। তো যুবককে জঙ্গলার মধ্যে বাইন্দা দিয়াইছে, একদিন, 2 দিন, 3 দিন যাইতেছে, আস্তে আস্তে দুর্বল হইতেছে। কথা কোনটি কিনা? খাওয়ান পাই না, খানা নাই, পানি নাই, কোনো কিছুই নাই। দুর্বল হইতে হইতে সাকরাতের মধ্যে পড়া গেল, মৃত্যু অনিবার্য তার কাছে চলে আসছে। জীবন চলে যাবে, প্রাণ বের হয়ে যাবে, মরণ এখনো হয়ে যাবে। পাশে কেউ আরে ডাক দেয় নাই, মাও নাই, বাও নাই, কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। যুবক মৃত্যুবরণ করবে, এমন সময় মনটারে নরম কইরা, দিলটাকে নরম বানাইয়া, আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহকে একটা আল্লাহ বইলা ডাক দিছে, আল্লাহ এই যে দেখো না সমাজের মানুষ আমার প্রতি সন্তুষ্ট হইয়া আমার হাতের মধ্যে দড়ি দিয়া বাঁধলো, আমার পায়ের মধ্যে দড়ি দিয়া বান্ধা যে কোনো আমার জঙ্গলার মধ্যে ফালাইয়া দিয়া গেছে, সবাই আমার প্রতি নারাজ হইয়া গেছে। আল্লাহ তুমিও কি আমার প্রতি নারাজ হইয়া গেলানি? আল্লাহ তোমার আমাকে কষ্ট দিলে যদি আমি এখন মৃত্যুবরণ করব, আমারে কষ্ট দিলে যদি তোমার ইজ্জত বেড়ে যায় তাহলে তুমি আমাকে কষ্ট দাও, আর যদি আমারে মাফ করে দিলে যদি তোমার ইজ্জতের কোনো কমতি না আসে তাহলে আমি এমন একটা সময় তোমার কাছে মাপ চাইতেছি, জিন্দিগি বর গুনাহ লইয়া তুমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতেছি, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। যুবকটা আল্লাহ আল্লাহ বইলা ডাইকা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কর। এমন একটা সময় মালিককে ডাক দিছে, আল্লাহ বলাটা আল্লাহর কাছে এমন ভালো লাগছে, বলে আল্লাহর রহমতের দুনিয়ার মধ্যে জুস হইটা গেছে। আল্লাহু আকবার জোরে কর, আল্লাহু আকবার। আল্লাহ যুবক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মুসা কালিমুল্লাহর কাছে খবর পৌঁছায়া দিল, ও কালিমুল্লাহ যাও যাও, এমন জঙ্গলার মধ্যে আমার একজন উলি দুনিয়া থেকে বিদায় হইছে, আমার একজন প্রিয়, আমার একজন আশিক দুনিয়া থেকে বিদায় হয়েছে। ও কালিমুল্লাহ আমি আল্লাহ তোমারে নির্দেশ দিলাম আমার বান্দার জানাজা তুমি পড়াও, আরেকটা সুসংবাদ এলাকার মধ্যে ছড়ায়া দাও, আমার এই উলির জানাজাতে, আমার এই আশিকের জানাজাতে যারা অংশগ্রহণ করবি আমি আল্লাহ ঘোষণা কইরা দিলাম সবাইকে মাফ কইরা দিব। মুসা কালিমুল্লাহর কাছে যখন খবর পৌঁছলো, আল্লাহ যখন নির্দেশ দিল, এবার মুসা কালিমুল্লাহ প্রচার করতেছেন, ও কওমবাসীরা কে কে আসো, খবর রাখোনি, খবর জানোনি, জঙ্গলার মধ্যে আল্লাহর একজন উলি মারা গেছে। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহ জঙ্গলার মধ্যে আল্লাহর একজন প্রিয় মাহবুব বান্দা মারা গেছে। আল্লাহ ঘোষণা করছে এই জানাজাতে যে অংশগ্রহণ করবা আল্লাহ তোমারে মাফ কইরা দিব। এইরকম একটা সুসংবাদ শোনার পরে কেউ কি আর ঘরের মধ্যে বসে থাকেনি? এই মাহফিলের মধ্যে এরকম ওয়াদা আছে, যারা নেক পরিবেশে বসবা, আল্লাহর জন্য বসবা, আল্লাহ কো বান্দা তুমি আমার জন্য বসলা, তুমি আমাকে একবার ডাক দিলা, তুমি আমাকে মনে মনে স্মরণ করলা, আমি আল্লাহ প্রকাশ্যে তোর কথা স্মরণ করি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন,
ও বান্দা তুমি মনে মনে স্মরণ করো, আমি আল্লাহ প্রকাশ্যে স্মরণ করি। তুমি দুনিয়ার মজমার মধ্যে আমি আল্লাহর নাম খাও, আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেও, আমি ফেরেশতাদের মজমার মধ্যে নিয়ে তোমার ব্যাপারে গর্ব করি। আল্লাহু আকবার জোরে কর। এ ফেরেশতারা তোমরা তো বলছি না আমার বান্দাকে যেন আমি না বানাই। দেখো না আমার বান্দাগুলা রাত্র অনেক হয়ে গেছে, আমার বান্দাগুলো আমারে আল্লাহ আল্লাহ বইলা ডাক দিতেছে। ফেরেশতারা একটু মায়ার নজরে তাকাও, আল্লাহকে একটু মায়া করে সবাই ডাক দেন আল্লাহ, আরেকটু মায়া করে ডাক দেন আল্লাহ, আরেকটু মজা লাগে ডাক দেন আল্লাহ, আর একটু মায়া লাগে ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি দেখো, একটু মায়ের নজরে তাকায় দেখো, তোমার বান্দাগুলা এই মুহূর্তে মারে ডাক দেই নাই, এই মুহূর্তে বাবাকে ডাক দেই নাই। ছোট বাচ্চাকে যখন মারে মায়া লাগানোর জন্য ঠোঁট দুইটা ভাঙ্গা ভাঙ্গা কান্দে, আম্মু আম্মু তুমি আমারে মারছো। মা তার কপালে চুমা দিয়া তাকে বুকে জড়ায় নেয়, চোখের পানিগুলা আল্লাহ তার আসল দিয়া চোখের পানিগুলা মুইসা দেয়। আল্লাহ তোমার বান্দাগুলা যে এইভাবে বইজা না বইজা তোমার না দেখা, আল্লাহ তোমার না দেখা তোমারে তো মায়া কইরা ডাকতেছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না? এইভাবে যদি মার কাছে কাঁদতো, মা চোখের পানিগুলা মুইসা দিত, বাবার কাছে যদি কাঁদতো, বাবা চোখের পানিগুলা মুইসা দিত। আল্লাহ তুমি না মা বাবার চেয়েও বেশি মায়া করো, তুমি না মা বাবার চেয়েও তুমি বেশি তোমার বান্দারে দয়া করো। মা কোনো সময় সন্তান যখন মার সাথে রাগ করে, মা কোনো সময় তাকে ডাক্কা দিয়া ফালায়া দেয় না, বাড়ি থেকে ফালায়া দেয় না। আমার যুবক ভাই ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। এ বৃদ্ধ বাবা, চুলগুলো সাদা হয়ে গেছে, চামড়াগুলা দিল হয়ে গেছে, মনটা নরম করে শুনেন। সন্তানকে আর মা বাবা কেমন মহব্বত করে, কেমন ভাবে ভালোবাসে। সন্তানকে বাবা রাগ কইরা ঘর থেকে বাইর করে দিল, সকালে যখন বাইর করলো, সন্তান দুপুরেও বাড়িতে আসে না, রাত্র হয়ে যায়, সন্তান সকালেও খাই নাই, দুপুরেও খাই নাই। এবার মা রাত্র যখন হয়ে গেছে, বাবা বিছানায় ঘুমায় গেছে, ভাই বেড়াদুর সবাই ঘুমায় গেছে, মা চোখ দিয়া ঘুমাই না, মা চোখ দিয়া ঘুমাই না, মার চোখের মধ্যে ঘুম নাই। সবাই যখন ঘুমায় সারছে, মা হারিকেনের বাতিটা নিয়ে বাইরে হয়ে গেছে, মা ঘুমাই না, ওই বাড়ির চিপাই যায়, ওই বাড়ির গাছের নিচে যায়, ওই জংলার কিনারায় গিয়া আমার সন্তান সকালেও খাই নাই, দুপুরেও খাই নাই, রাত্রেও খাই নাই। সবাই যখন ঘুমায় সারছে, হারিকেনের বাতি নিয়ে সন্তানের তালাশে বাইরে হইছে। রাত্র অনেক হয়ে গেছে, ছোট বাচ্চা একটা ঘরের দরজার চিপার মধ্যে দাঁড়াইয়া আম্মু আম্মু বুলা কাঁদে। মা গিয়ে সন্তানটাকে আঞ্জা দিয়া ধরছে, ও বাবা তুমি কেন ঘরে যাও না? বলে মা আমার বাবার আমারে রাগ কইরা ঘর থেকে বাইর কইরা দিছে, এই ঘরে আমি যাইব না। মা ডাক দিয়া কো, তোর বাবা তোরে ঘর থেকে বাইর করতে পারে, তোর ভাই তোর সঙ্গে রাগ করতে পারে, তোর বোন তোর সঙ্গে রাগ করতে পারে। ও বাবা তুমি সকালে খাও নাই, আমিও খাই নাই, তুমি দুপুরে খাও নাই, আমিও খাই নাই, রাত্র হয়ে গেছে, সবাই ঘুমায়, আমি মা ঘুমাই না। মা সন্তানটাকে আঞ্জা দিয়া দইরা মার সামনের দরজা দিয়া ঢুকাই না, পিছনের দরজা দিয়া ঢুকায়। মা পিঠের মধ্যে ভাত নিয়া ছোট ছোট লোকমা দিয়া সন্তানের মুখে তুলে দিতে চায়, সন্তান খাইতে চায় না। মা ডাক দিয়া কো, ও বাবা তুমি কার সাথে গরিমানা দেখাও, কার সঙ্গে তুমি রাগ করলা? বাবা রে কত রাত চইলা গেল, তুই আমারে ঘুমাইতে দেশ না, এখনো যদি কষ্ট দেও আমি মার কলিজা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই মজমার মধ্যে অনেক বৃদ্ধ বাবা আছো,
মার তুমি গালি দিলা, বাবার গালি দিলা। অনেক যুবক আছে আম্মুকে আম্মু বলে ডাক দেয় না, মাসের মাস চইলা যায়, রাতের রাত চইলা যায়, আব্বুকে আব্বু বলে ডাক দেয় না। আছে না নাই কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাই ভালো করে শোনো, মা এমন একটা দৌলত যার আছে তুমি বুঝবা না, যার নাই তারে জিগায়া দেখো। মা ডাকের মধ্যে যে কত মজা, মা ডাকের মধ্যে যে কত মায়া, আব্বু ডাকার মধ্যে যে কত মায়া। ও যুবক, দুদিন দুনিয়াতে তোমার আব্বা আম্মা বাঁচিয়া রইছে, রাস্তা দিয়া যখন যাও, বন্ধুর সমাগমে যখন যাও, তোমার জিজ্ঞাসা করে কেউ তোমার আম্মা বাইসা আসেনি, তোমার আব্বা বাইসা আসেনি, তখন তুমি বলো আমার আম্মা বাইসা আছে, আমার আম্মু বাইসা আছে। কিন্তু যার মা নাই, যার বাবা নাই, সে সঙ্গে সঙ্গে বলে আমার মা নাই, আমার বাবা নাই। ঘরের ভিতরে যদি মা যদি কোনার মধ্যে অসুস্থ থাকে, তারপরে বলা যায় আমার মা দুনিয়াতে বাইসা আছে, আমার বাবা দুনিয়াতে বাইসা আছে। দুনিয়াতে যদি কেউ অপেক্ষা করার মতন থাকে, একমাত্র মা আর বাবা আছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অসুস্থ হয়ে দেখো, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দেখো, করোনায় প্রমাণ করে দিছে সন্তানের কাছে কেউ যায় না, সন্তানের কাছে বিবি যায় না, সন্তানও যায় না, আদরের সন্তানও যায় না, বলে মা সন্তানকে তাড়াইয়া দেয় না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বুকে যদি কেউ আপন তাইকা থাকে, একমাত্র মা আর বাবা আছে। কথা কোন ঠিক কিনা? এ আমার যুবক ভাই, চাকরিজীবী ভাই, ব্যবসা বাণিজ্য করো, ও ব্যবসায়িক ভাই, রিক্সাওয়ালা ভাই, সিএনজিওয়ালা ভাই, ভালো করে শুনো। তুমি যখন চাকরি করে বাড়িতে আসো, তোমার স্ত্রী ডাক দেয়া বলে স্বামী আমার জন্য এটা নিয়ে আসবেন, আমার জন্য এটা নিয়ে আসবেন। আদরের সন্তানকে আব্বু আমার জন্য ফল নিয়ে আসবেন, আমার জন্য মিষ্টি নিয়ে আসবেন। যখন ঘরের ভিতরে ঢুকে স্ত্রী তোমার হাতের দিকে তাকায়া থাকে, বলে আমার জন্য এটা আনছেননি, আমার জন্য সেইটা আনছেননি। কথা কোন ঠিক কিনা? ছোট বাচ্চাকে আঞ্জা দিয়া ধরে আব্বু আমার জন্য মিষ্টি আনছেননি, আব্বু আমার জন্য ফল আনছেননি, আমার জন্য কমলা আনেন কেনাই, আমার জন্য আপেল আনছেননি। কিন্তু ঘরের কোনার মধ্যে মা, বৃদ্ধ মা ভালো করে হাঁটতে পারে না, কিন্তু লাঠিদা বর কইরা কইরা হাইসা সন্তানের দিকে তাকায়, সন্তানের চেহারার দিকে তাকায়। বৌমাকে ডাক দিয়া কয়, ও বৌমা আমার ছেলেটা কত দূরা থেকে সফর কইরা আসছে, ফেটটা ফিটের সঙ্গে লাইগা গেছে, ও মা তাকে আগে তাড়াতাড়ি খাওয়ান দাও, আমার ছেলে খাই নাই। মা হাতের দিকে তাকায় না, মা হাতের দিকে তাকাই না, সন্তানের কাছে কোনো কিছু চাই না, মা সার চেহারার দিকে। কথা কোন ঠিক কিনা? যদি দুনিয়াতে আপন তাইকা থাকে, মোহব্বতের মানুষ তাইকা থাকে, নিঃস্বার্থ একটা মানুষ তাইকা থাকে, তাহলে মা আর বাবাই আছে। কথা কোন ঠিক কিনা? আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়া, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। কথা কোন ঠিক কিনা? আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়া, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত, নিজের জীবন বাজি রেখে মা, নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচায়, সে যে আমার জনম দুঃখী
দরদিনী মা সে যে আমার জনম দুঃখী দরদিনী মা কথা কোন ঠিক কিনা দেশে তাকি বিদেশ তাকি যেখানে যে বাবে বিপদ হলে মাদকিনী জানে সবার আগে দেহ পৃথক হলে যেন মার দেহ পৃথক হলে যেন আত্মায় কি হয় সে যে আমার জনম দুঃখী দরদিনী মা সে যে আমার জনম দুঃখী দরদিনী মা কথা কোন ঠিক কিনা ধুলোবালি ময়লা কাদা মিশে যেত গায় কান্না ঝুলে ধরত আগুন মায়ের কুলি যায় পাগল হয়ে ছুটে এসে মা পাগল হয়ে ছুটে এসে কুলে তুলে নেয় সে যে আমার জনম দুঃখী দরদিনী মা সে যে আমার জনম দুঃখী দরদিনী মা আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়ায় সে যে আমার জনম দুঃখী দরদিনী মা আল্লাহ আমাদের আম্মা আব্বাকে মাফ করে দেন সকলে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন এখানের মধ্যে কার কার মা নাই একটু হাতটা তুইলা বাবা নাই কার কার হাতটা তুইলা আল্লাহকে একটু বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ও ভাই বৃদ্ধ বাবাকে জিগাও দাড়ি সাদা হয়ে গেছে চুল সাদা হয়ে গেছে তাকেও যদি জিজ্ঞাস করো ও বাবা তুমি মার কথা স্মরণ হইলে কেন কাঁদো বলে মা তো মা সন্তান বৃদ্ধ হলে কি হয় বাবার কথা কি ভোলা যায় মার কথা কি ভোলা যায় না 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 বৃদ্ধ হয়ে গেলে গাও মারে ভোলা যায় না বাবারও ভোলা যায় না কথা কোন ঠিক কিনা দুনিয়াতে সব কিছু হারাই রে দুনিয়াতে যে কোনো জিনিস হারায় যায় একটার পরিবর্তে আরেকটা পাওয়া যায় টাকা গেলে টাকা পাওয়া যায় স্ত্রী একটা গেলে আরেকটা পাওয়া যায় কথা কোন ঠিক কিনা একটা গেলে আরেকটা পাওয়া যায় আরেকটা গেলে আরেকটা পাওয়া যায় কিন্তু মা বাবা হারায়া গেলে এই মা বাবার মতন সম্পদ আর ফিরে আসে না কথা কোন ঠিক কিনা একজন যুবককে মা গাড় দুইরা ঘর থেকে বাইর করে দিল ও সন্তুষ্ট হয়ে গেছে গা আমার বাড়িতে আর থাকতে পারবে না যা বের হয়ে যা যুবকটাও এবার চইলা গেল চার রাস্তার মোড়ের মধ্যে গিয়া চিন্তা করে হাই হাই মনে মনে চিন্তা কইরা আবার ঘরের মধ্যে ফিরাইছে দেখে মা রাগ আর গুসা নিয়া দরজাটা লাগাইয়া দিল যুবকটা এবার মার প্রতি দরদ হইয়া মার ঘরের ফিরার মধ্যে মাথা দিয়া ঘুমায় গেছে কিছুক্ষণ পর মা দরজা খুইলা দেখে নাফরমান ঘুমায় যে আমারে কষ্ট দেয় রাগ আর গুসা নিয়া ঘুম থেকে উঠাইলো তোমারে না ঘর থেকে বাইর করে দিলাম বাড়ি থেকে তাড়াইয়া দিলাম তুমি দিয়ে আবার ঘরের দরজার মধ্যে আসলা সন্তানটা মার দিকে একটু মায়ের নজরে তাকাইয়া চোখের দুইটা পানি ফালাইয়া আম্মু কইয়া ডাক দিছে আল্লাহু আকবার জোরে কর মার দিকে তাকাইয়া যখন আম্মু বলে ডাক দেয় এমা আমি
কেন যাই নাই, তুমি আমার ঘর থেকে তাড়াইয়া দিলাও। মা গো, আমি যখন আমি যদি ঢাকা শহর যাইতাম তাহলে আমি রিক্সা চালায়া হলেও আমি আমার পেটটা পালতে পারতাম। আমি ঢাকা শহরে গেলে আমি সিনজি চালাইয়া আমি চাকরি কইরা আমি টাকা উপার্জন করতে পারতাম। আমি কোটি কোটি টাকা পাইলাম, আমি ব্যাংক ব্যালেন্স হইল, আমি ঘর পাইলাম, আমি বিল্ডিং পাইলাম, আমি টাকা পাইলাম, বন্ধু বান্ধব পাইলাম। ও মা, তুমি কও না তোমার মতো যদি মা হারায় ফালায় তাহলে তো আমি মা খুঁজা পাইব না। কথা কোন ঠিক কিনা? মা হারায় গেলে পাওয়া যায় না, সব কিছু পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারানি মা বাবাকে কষ্ট দিলা, আজকে থেকে আর কষ্ট দিব না ইনশাআল্লাহ। যাদের মা বাবা দুনিয়ায় নাই, আগামীকালকে যাইবা মার কবরের কাছে গিয়া চোখের দুইটা পানি ফালাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা